জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। একথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলিক কিছু বিষয়ে একমত হয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। এ সপ্তাহের মধ্যে সবার সাথে আলোচনা করে দ্রুততার সাথে জুলাই সনদের কাজের বিষয়ে অগ্রসর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, মৌলিক কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছে জাতীয় সনদ প্রকাশ করা হবে। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা এবং জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠক করছে ঐকমত্য কমিশন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এই বিষয়টি নিয়ে গেল বৈঠকেও আলোচনা হয়েছিল, আজ কি নিয়ে আলোচনা হচ্ছে এবং অগ্রগতি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রে আপনি যেই তিন বিষয়টির কথা বলছিলেন, যে জরুরি অবস্থা ঘোষণা, তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই তিনটি বিষয় আজকে আলোচনা এজেন্ডায় রয়েছে। এবং আপনি আরেকটি বিষয় বলেছেন যে গত বৈঠকে আসলে আলোচনা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে। গত বৈঠকে মূলত অর্থাৎ 10 তারিখ যে বৈঠকটি হয়েছিল দিনের মতো, সেখানে জরুরি অবস্থা নিয়ে আলোচনা হয়েছিল। এবং আজকে মূলত গতকাল যেহেতু 10 তারিখের বৈঠকের যেই বাকি অংশটুকু আছে জরুরি অবস্থার, সেই অংশটুকু নিয়ে এখন আলোচনা চলছে ঐকমত্য কমিশনে। এবং হয়তো মধ্যাহ্নভোজের বিরোধী পর্যন্ত সর্বোচ্চ 2টি বিষয় নিয়ে আলোচনা করতে পারবে। এবং সেটি তাদের বক্তব্য যেটা আমরা বুঝতে পেরেছি, জরুরি অবস্থা নিয়ে এখন যেহেতু আলোচনা হচ্ছে, এর পরের পর্বে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হবে। এবং আমি জরুরি বিষয় ঘোষণা যদি একটু ছোট করে বলি, যেহেতু এটি আর্টিকেল 141 মধ্যে আছে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। আর্টিকেল 141 মানে যে বিধানটি রয়েছে সেটি পরিবর্তনে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত রয়েছে। কিন্তু যখন বিদ্যমান সংবিধানে কিন্তু জরুরি অবস্থা ঘোষণার সময় সকল ধরনের নাগরিক মৌলিক অধিকার রদ হয়ে যায়, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা মূলত এখন হচ্ছে যে কোন কোন বিষয় আসলে মৌলিক অধিকার কতটুকু রদ হবে বা কি বিষয় আসলে রদ করা যাবে নাগরিকের অধিকার, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা চলছে। এবং আশা করা যাচ্ছে তারা এই বিষয়টি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবে আজকে। এবং এ নিয়ে কিন্তু সূচনা বক্তব্যে যখন এই বৈঠকটি শুরু হয় 11টার কিছুক্ষণ পর, তখন কিন্তু আমরা দেখেছি যে অধ্যাপক আলী রিয়াজ, এই কমিশনের সহসভাপতি, তিনি বলেছেন যে 31 জুলাইয়ের মধ্যেই তারা সর্বাত্মক্রমে চেষ্টা করছেন যে কোনোভাবেই হোক যে মৌলিক যে সংস্কারের ইস্যুগুলো রয়েছে সেগুলি নিয়ে তারা যেন ঐক্যমত্যে পোষণ করতে পারেন। এবং তারা যেটি বলছে, যেহেতু আজকে আলোচনায় 3টি এজেন্ডা রয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির আগে হয়তো বা প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হতে পারে, সেখানে যে বিষয়টি রয়েছে সেখানে একটু ঐক্যমত্য রয়েছে যে এখন যে বিদ্যমান সংবিধান রয়েছে আর্টিকেল 95-এ যে রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ করেন এবং পরবর্তীতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে অন্যান্য বিচারপতি নিয়োগ করেন। এখানে মূলত এই প্রক্রিয়াটা পরিবর্তনের বিষয়ে সবাই ঐক্যমত হয়েছেন। কিন্তু প্রধান বিচারপতির যে মেয়াদের সময়কাল অনুযায়ী একদম কমিশন যেটি প্রস্তাবনা দিয়েছে যে সবচেয়ে জ্যেষ্ঠ যিনি বিচারপতি থাকবেন অ্যাপিলেট ডিভিশনের, তাকে যেন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে জ্যেষ্ঠতমর ভিত্তিতে 3 জনের মধ্যে যেন একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। এবং সেটি নিয়ে পরবর্তীতে আমরা দেখেছি আলোচনার মধ্য দিয়ে সবশেষ 2 জন জ্যেষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ মেয়াদকালের যে জ্যেষ্ঠতা তার ভিত্তিতে সবশেষ 2 জনের মধ্যে যেন একজন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সেটি নিয়ে মধ্যাহ্নভোজের আগে হয়তোবা এটি নিয়ে একটি সমাধানে আসবে। এবং আজকে যে 2টি আলোচনা বিষয় এখন মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে, সেটি ধারণা করা হচ্ছে বা এর আগের প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই যে এই বিষয়টি আশা করা যাচ্ছে আজকে তারা এই 2টি বিষয় প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে। এবং দলগুলো আসলে এমনটি প্রত্যাশা করছেন। আপাতত এই ছিল আমার কাছে ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠক করছে ঐকমত্য কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।